বাংলাদেশ আজ হারিয়েছে এক স্বপ্নবাজ তরুণকে, হারিয়েছে প্রতিবাদের এক কণ্ঠস্বর, আর সেই হাদিকে ঘিরেই আজ দেশ জুড়ে চলছে আলোচনার ঝড়। আর আজ তার কবর জিয়ারত শেষে এক কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বললেন, হাদির দুশ্মনেরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের পর সাংবাদিকদের সামনে আবেগঘন কণ্ঠে বক্তব্য দেন তিনি বলেন, হাদিরা ইনসাফের কথা বলেছে, সার্বভৌমত্বের কথা বলেছে, অপসংস্কৃতির বিরুদ্ধে উচ্চারণ করেছে। কোটি তরুণের প্রাণে তারা জ্বালিয়েছে দ্রোহের আগুন। তার মতে, হাদির জনপ্রিয়তাই কেউ সহ্য করতে পারেননি, তাই ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি দৃঢ় কণ্ঠে বললেন, বিপ্লবীদের খুন করে চেতনাকে হত্যা করা যায় না, বরং সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে। জামায়াত আমির আরও বলেন, এই দেশ আমাদের, এই জাতি আমাদের, তাই জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো কালো শক্তিকে আর সুযোগ দেওয়া যাবে না। তিনি দাবি করেন, সরকার এখনও পর্যন্ত যা করেছে তাতে জনগণ সন্তুষ্ট নয়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, খুনিদের দ্রুত চিহ্নিত করতে হবে, গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে, কারণ যদি খুনিরা পার পেয়ে যায় তাহলে কারো জীবনই নিরাপদ থাকবে না। এছাড়াও ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, নির্বাচন সুষ্ঠু হতে হবে, জনগণের মতামত প্রতিফলিত হতে হবে, তাহলেই দেশ এগোবে। আজ হাদি নেই, কিন্তু হাদির স্বপ্ন বেঁচে আছে। বেঁচে আছে তার চেতনা, তার লড়াই, তার আদর্শ। আর একটি প্রশ্ন আজ কোটি মানুষের মনে, এই হত্যার ন্যায় বিচার কি হবে, নাকি ইতিহাসে হারিয়ে যাবে আরেকটি নাম? আপনারা কি ভাবছেন? হাদির হত্যার বিচার কি হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন, আর খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।